আমি এত অসহায় যে আমি গভীর ঘুমের সময় আমার নিজের অস্তিত্ব সম্পর্কেই আমি জানি না। সুতরাং অথচ আমি কিনা বলছি ঈশ্বর নেই। সুতরাং সে বিতর্কে না গিয়েও বলতে পারি, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কতজন, একজন নাকি একাধিক? এর উত্তর আমার ধারণা অনুযায়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন এর কোনো দ্বিতীয় উত্তর আমি অন্তত খুঁজে পাইনি। তিনি কি বলেছেন? যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ঈশ্বর কি এক, তার প্রমাণ কি? ঈশ্বর যে এক তার প্রমাণটা কোথায়? সায়েন্টিফিক প্রুফ কোথায়? বিজ্ঞানসম্মত প্রমাণ কোথায়? উত্তর দিচ্ছেন তিনি, তার সৃষ্টিই প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। মানে বুঝতে পারছেন? তার সৃষ্টিই প্রমাণ করে যে তিনি এক এবং অদ্বিতীয়। কেন বলুন তো? দেখুন, আপনাদের সবাইকে আমি দেখছি, আপনারা প্রত্যেকেই মানুষ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা প্রত্যেকেই একজন এবং আপনার কোনো দ্বিতীয় নেই। ঈশ্বরের সৃষ্টিকে বিচিত্র দেখুন। দেখুন, আমি অমলেন্দু চ্যাটার্জি আপনাদের সামনে কথা বলছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চ্যাটার্জি আপনি দেখতে পাবেন? ঈশ্বর একটিই মাত্র অমলেন্দু চ্যাটার্জি সৃষ্টি করেছে। তবু মানুষ তর্ক ছাড়তে চায় না। তার্কিকরা বলে থাকেন, আচ্ছা যদি যমজ হয়, যদি দুটি সন্তান যমজ সন্তান হয়, আইডেন্টিক্যাল টুইন যাকে বলে, তাহলে আমি জুলজি সাবজেক্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে একেবারে সব রকম দায়িত্ব নিয়েই বলছি, যাকে আমরা বলি হোমোজাইগাস টুইন, মানে একেবারে যমজ, তাদের মধ্যেও কিন্তু সামান্য হলেও পার্থক্য আছে। সুতরাং ভগবানের সৃষ্টি প্রমাণ করছে, যারা ভগবানকে বিশ্বাস করেন না তাদেরকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, আচ্ছা ভাই, ভগবানে না হয় বিশ্বাস করেন না, প্রকৃতিকে বিশ্বাস করেন তো? এখন আপনি যদি বলেন বিশ্বাস করি না, আমার প্রশ্ন হচ্ছে না করে যাবেন কোথায়? যা দেখছি তাকে তো অস্বীকার করতে পারবেন না। যদি প্রকৃতিই বলেন, ভগবান নাও বলেন, তাহলেও দেখুন প্রকৃতিতে কোনো দুটো জিনিস সম্পূর্ণ এক নয়, একটু হলেও তফাৎ আছে। দুটো কুকুর, দুটো আম, এমনকি একটা গাছের সব পাতাগুলো পর্যন্ত, দুটো পাতাও এক নয়। সংসার নিত্য নূতন, আজ যাহা দেখিতেছ কাল তাহা দেখিবে না। ভাবিয়া দেখো, তুমি এবং আমি গতকাল কেমন ছিলাম, আজ আবার কেমন হইয়াছি। সংসার চিরনূতন, পরিবর্তনশীল। রূপ, যৌবন, ধন সম্পত্তি, আচার ব্যবহার চির পরিবর্তনশীল। তবে ভাবিয়া বলো তো দেখি, কি এমন আছে যার কোনো পরিবর্তন নাই? ঠাকুর প্রশ্ন করছেন বড় মাকে, উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন পরিবর্তন নাই আত্মার। তুমি এবং আমি মায়ের গর্ভে থাকাকালীন সেই আত্মা যেমন ছিল আজও কিন্তু তেমনই আছে। বিশ্ব সংসারে এই আত্মাই হচ্ছে প্রধান কর্মী, তার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং তাহাই ঘটিবে। এই আত্মার সাথে মিলনকেই বলে বিবাহ, আর বিচ্ছেদকেই বলে বিরহ। তাই এই চির পরিবর্তনশীল মনকে এই চির অপরিবর্তনশীল আত্মার সাথে যদি মিশাইয়া দিতে পারো, তাকেই প্রকৃত ভালোবাসা বলে। এ ভালোবাসায় নিম্নাকর্ষণকারী কামনার লালসা নেই। এ ভালোবাসা শুধুই ভালোবাসা। যদি ভালোবাসিতে হয় তবে এরূপ ভালোবাসি। আরও কথা আছে, এই কথা তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ঠাকুর কি বললেন? যা দেখছেন সব পরিবর্তনশীল। আজকের নারায়ণগঞ্জ আর 10 বছর আগেরকার নারায়ণগঞ্জ কি এক আছে? বাইরে পরিবর্তন হয়েছে, এ তো বাইরের পরিবর্তন, আমার ভিতরের পরিবর্তন হয়নি। আমি সেই 6 বছরের অমলেন্দু চ্যাটার্জি আর আজকে 66 বছরের অমলেন্দু চ্যাটার্জি কি এক আছি? আমার দেহ পরিবর্তন হয়েছে, চুল পেকে গেছে, তাহলে দেহেরও পরিবর্তন আছে, আমার মনেরও পরিবর্তন আছে, কিন্তু একটা কিছু আছে যার কোনো পরিবর্তন নেই। ঠাকুর বলছেন যে সেই অপরিবর্তনীয় সত্তাটা হচ্ছে কে? আত্মা।
এবার আত্মা কে আমরা তো জানি না, আত্মা কি জিনিস আমরা জানি না, কিন্তু মনে রাখবেন আত্মার সাকার রূপ হচ্ছেন পুরুষোত্তম। তিনি আমার মধ্যে জীবন হরিরূপে বিরাজ করছেন বলেই আমি বেঁচে আছি। এই প্রসঙ্গে আমার এই কথাটা না বললেই নয়, কুষ্টিয়ার কুমুদবন্ধ বিশ্বাস তিনি যে গানগুলি লিখেছেন ঠাকুরকে নিয়ে, অনুভূতি ছাড়া এ গান লেখা যায় না। তিনি লিখছেন, এসো অনুকূল চন্দ নয়নানন্দ জীবেরও জীবন হরি। তিনি যদি জীবন হরিরূপে আমার মধ্যে না উপস্থিত থাকতেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম না। যে মুহূর্তে আমার জীবন হরি এই দেহ থেকে বিতাড়িত হবেন, সেই মুহূর্তে আমি আর নেই। তাই আমার জীবন হরিরূপে আত্মার উপরে রয়েছেন পুরুষোত্তম। তাই ঠাকুর কি বলছেন, এই চির পরিবর্তনশীল মনকে যদি চির অপরিবর্তনশীল আত্মার সাথে, মানে আমার এই মনকে যদি চির অপরিবর্তনীয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তনুর চরণে মিশাইয়া দিতে পারি, তাকেই বলে বিবাহ, সেটাই মিলন। যে মুহূর্তে আমি ঠাকুরের সঙ্গে বিচ্যুত হচ্ছি, সেটাই বিরহ। তাই ঠাকুর বলছেন, চেষ্টা করো, ভালোবাসিতে যদি হয় তাহলে চেষ্টা করো চির পরিবর্তনীয় মনকে চির অপরিবর্তনীয় আত্মার সাথে মিশিয়ে দিতে, তাকেই বলে ভালোবাসা। আমরা মনে করছি আমরা অতি সাধারণ মানুষ, আমাদের দ্বারা বা কী বা হবে। ঠাকুর একটু অদ্ভুত কথা বলেছিলেন একদিন ভোরবেলায় বেড়াতে বেড়াতে দেখি একটা ঘাসের আগায়, একটা দুর্বা ঘাসের আগায় এক বিন্দু শিশির জমেছে, আর ওই শিশিরের মধ্যে দেখলাম সারা সূর্যটা প্রতিফলিত হয়েছে। ভারী ভরসা হলো, ভারী আনন্দ হলো। ভাবলাম এই একটি ছোট্ট ঘাস, তার আগায় ছোট্ট এক বিন্দু শিশির, এই এক বিন্দু শিশির যদি এত বড় সূর্যকে তার বুকে ধারণ করতে পারে, তাহলে আমি পারবো না আমার বুকে পরমপিতাকে ধারণ করতে? তাহলে বুঝুন, এই অন্তত চেষ্টাটুকু করুন পরমপিতাকে ধারণ করতে, তাকে কষ্ট না দিতে। ঠাকুর যে নামটা দিয়েছেন, প্রশ্ন হতে পারে এই নামটাই বা কেন করব? উত্তর হচ্ছে এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের নাম। যে নামগুলোর সাথে আমরা পরিচিত, যেমন ওং, হ্রিং, ক্রিং, রামকৃষ্ণ, এরকম নাম আছে। 3 ধরনের নাম, একটি হচ্ছে ভাবাত্মক, একটি ধনাত্মক, একটি ধুনাত্মক। আমাদের ঠাকুরের দেওয়া যে নাম সেটি ধুনাত্মক। এটি হচ্ছে শব্দ স্পন্দন, ভাইব্রেশন অফ সাউন্ড। এবং এই নামের মধ্যে সমস্ত নামের মরকজ নিহিত আছে। শুধু তাই নয়, তার চেয়েও বেশি সর্বোচ্চ স্তরের এই নাম। এই নাম যদি আপনি ঠিক ঠিক করে যান, তার মানে ঠাকুর বলছেন নার্ভের উপরে এর প্রভাব পড়বে এবং ধীরে ধীরে আপনি সব কিছু আপনার বোধের মধ্যে আসবে। এইখানেই এই নামের সার্থকতা। কিন্তু গতকাল একটি গান শুনছিলাম, বা আজকেই সম্ভবত আজকেই কোথায় এখানে গানটা শুনলাম, যে নামেতে হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে গলিয়া যাই বেড়ে। আপনারা কি মনে করেন যে নাম করলেই সব হবে? কি মনে করেন? এটা কিন্তু ঠিক নয়। শুধু নাম করাটা যথেষ্ট নয়। শুধু নাম করলে 50% কাজ হবে। যদি 100% কাজ পেতে চান, তাহলে নামীকে স্মরণ করতে হবে। কেন? উত্তরটা খুব সহজ। ঠাকুর বারবার মায়েদেরকে বলছেন বা দাদাদেরকে বলছেন, মণি খুব নাম করো, কিন্তু নামীকে ভুলো না, নামীকে ভুলো না। বোঝার চেষ্টা করুন কিরকম? যখন আপনি নাম করছেন, তখন যেন আপনার মনের আয়নায় ঠাকুরের ছবিটা ভেসে ওঠে, কারণ তিনি নামী। এই নামীর ছবিটা ব্যতি রেখে যদি নাম করে যান, তাহলে অর্ধেক কাজ হবে, পূর্ণ কাজ কিন্তু হবে না। প্রমাণ হচ্ছেই যে ধরুন আজকে একটা দম্পতি আমার কাছে দীক্ষা নিল, তার মেয়েটির কি নাম যেন ভুলে যাচ্ছি, তা বৃন্দা তার নাম। তাই মাটিকে বলছিলাম যে তোমার মেয়ের নাম বৃন্দা? বলছে হ্যাঁ। আচ্ছা, এই বৃন্দা নামটি তো 1000 জনের থাকতে পারে না? তো তুমি যখন বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে, তোমার মেয়ে বৃন্দা বৃন্দা বলে ডাকছো, তখন কি শুধু নামটাই ডাকছো? তোমার মেয়ের ছবিটা কি তোমার মাথায় আসে না? কারণ হাজার হাজার বৃন্দা আছে তো, সেই সব তুমি কি যখন বৃন্দা বলে ডাকছো, তখন কি হাজার হাজার বৃন্দাকে ডাকছো না, তো তোমার মেয়েকেই ডাকছো। তার মানে তোমার মেয়ের ছবিটাও কিন্তু তোমার মাথায় আছে। ঠিক সেরকম যখন আমার ঠাকুরের নাম আপনারা করবেন, তখন কিন্তু ঠাকুরের প্রতিচ্ছবি, ঠাকুরের বড় তনুটুকে আপনার মনের আয়নায়
দেখার চেষ্টা করবেন। মনকে স্থির শান্ত করা যায় কি রাস্তা? এক, অভ্যাস যোগ। দুই, বৈরাগ্য যোগ। অভ্যাস যোগ মানে বারবার তুমি একটা নাম আর একটা রূপকে চিন্তা করো, একটা নাম একটা রূপ। আর বৈরাগ্য যোগ মানে কিছু স্বার্থ ত্যাগ করো। সোজা কথা, দুটো কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, পরিষ্কার করে তিনি বলছেন যে মানে এই যে মনকে শান্ত করা যে খুব কঠিন তাতে কোনো সন্দেহ নেই অর্জুন, কিন্তু দুটো রাস্তা আছে। এক, একটা নাম একটা রূপকে তুমি স্মরণ করো, অর্থাৎ অভ্যাস যোগ। দুই, যে তুমি কিছু স্বার্থ ত্যাগ করো, এটা বৈরাগ্য যোগ। এখন এই জিনিসটা কি, ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের গলায় পাটা টিপে দেখিয়ে দিলেন। সেটা কি? নাম্বার ওয়ান, অভ্যাস যোগ। কি করলেন তিনি? কি করেছেন? তিনি একটি নাম দিয়েছেন, নাম মানে একটি মন্ত্র দিয়েছেন, এবং সেই নামটি মনে রাখবেন সর্বোচ্চ স্তরের নাম। এইখানেই যুগপুরুষোত্তমের প্রয়োজন, যে তিনি সর্বোচ্চ স্তরের নাম দেন। প্রশ্ন হচ্ছে এই সর্বোচ্চ স্তরের নামটা কি? একটা শব্দ, তাই তো? একটা শব্দ। তাহলে প্রশ্ন হচ্ছে একটা রূপকে, রূপ হচ্ছে ঠাকুর। এখন প্রশ্ন হচ্ছে একটা নাম আর একটা রূপ যদি বারবার চিন্তা করি তাহলে কি হবে বলুন তো? জানেন কি হবে? বলুন তো কি হবে? বহু নাম বহু রূপ চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। মনে রাখবেন, আমাদের মন অশান্ত হওয়ার একমাত্র কারণ আমাদের মনে যখন বহু নাম বহু রূপ আসে। উদাহরণ, আপনি টিভি দেখুন, টিভিতে একটার পর একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, মানে কি? একটা নাম একটা রূপ। এতগুলো নাম এতগুলো রূপ একাধিক ক্রমে আসার ফলে আমার মন অশান্ত হচ্ছে। তাহলে উপায় ঠিক উল্টোটা, একটা নাম একটা রূপ বারবার উচ্চারণ করুন। অবশ্যই সেটা সর্বোচ্চ স্তরের নাম হতে হবে এবং সর্বোচ্চ স্তরের রূপও হতে হবে। সেই এক নাম মানে ঠাকুরের দেওয়া যে নাম, রূপ স্বয়ং ঠাকুরের চেহারা, এই দুটি যদি আপনি বারবার উচ্চারণ করেন, এবং অর্থাৎ বারবার যদি ঠাকুরের দেওয়া নামটা বারবার উচ্চারণ করেন মনে মনে, আর বারবার যদি নামের রূপটাকে মনের আয়নায় দেখতে থাকেন, তাহলে কি হবে? সব নাম সব রূপ একটা নাম একটা রূপে মিশে যাবে। দুই, বৈরাগ্য যোগ, কিছু স্বার্থ ত্যাগ। ঠাকুর কি বলছেন? প্রতিদিন উঠে তুমি ইষ্টকে কিছু দাও, গিভ সামথিং। কারণ দিলে কি হবে? হৃদয় কোমল হবে। ঠাকুর বলছেন কি দিলে কি হবে? যাচ্চাকারীকে ফিরিও না। অর্থ, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হোক একটা দাও, হৃদয় কোমল হবে। মনে রাখবেন, হৃদয় কোমল হওয়া মানেই আনন্দের চাবিকাঠি আপনার হাতে চলে আসে। সম্প্রীতির কথা বলতে ঠাকুর কি বুঝিয়েছিলেন? ঠাকুর কিন্তু তথাকথিতভাবে কোনো হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেননি। প্রয়োজন নেই সৎসঙ্গের মঞ্চ থেকে সে কথা বলার। তিনি বলেছিলেন ইষ্টেতে রাখ সম্প্রীতি। মনে পড়ছে লাইনটা? ইষ্টেতে রাখ সম্প্রীতি। ইষ্টের সঙ্গে সম্প্রীতি রাখতে হবে। আমি ইসলাম ঘরের মানুষ, আমার সঙ্গে যদি আমার ইলাহার সম্প্রীতি থাকে, আপনি সনাতন পন্থার মানুষ, আপনার সঙ্গে আপনার যদি ব্রহ্মের সম্প্রীতি থাকে, অন্য সম্প্রীতি আপনা আপনি হবে। যারা কারখানার জগতে, প্রোডাকশনের জগতে কাজ করেন, তারা দুটো শব্দ ব্যবহার করেন, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে বাই প্রোডাক্ট। আমরা মনে করি সম্প্রীতি একটা প্রোডাক্ট, না। ইষ্টের সঙ্গে যদি সম্প্রীতি থাকে তাহলে সম্প্রীতিটা, সামাজিক সম্প্রীতিটা এমনি এমনিই হবে। সেটা আমার প্রোডাক্ট যদি আমার সঙ্গে আমার ইষ্টের মিলন হয়, আমার পাশের মানুষের সঙ্গে আমার মিলন এমনি এমনিই হবে। এটা বাই প্রোডাক্ট, সেইটা আমাদের ভাবতে হবে। আমি দুটি মায়ের কথা বলবো, যে মা আমাকে প্রথম সৎসঙ্গের এই যে আপন করে নেওয়া ভাব, এটা আমাকে শিখিয়েছিল 1992 সালের কথা। আমি গবেষণার সূত্রে গিয়েছিলাম গোপীবল্লভপুর। আপনারা হাতিবাড়ি বলে একটা জায়গার নাম শুনে থাকবেন,
একদম উড়িষ্যা, এখন ঝাড়খণ্ডের বর্ডারে, গোপীবল্লভপুর। সুশীল ভূঁইয়া, সে বাড়িতে আমি গিয়েছিলাম এবং প্রায় 28 দিন মতো সেই বাড়িতে ছিলাম। তো যেদিন আমার সে বাড়িতে যাওয়ার কথা, আমার দুপুরবেলা গিয়ে স্নান খাওয়া করার কথা, কিন্তু নানান কারণে আমি যখন পৌঁছেছি বেলা গড়িয়ে গেছে। সুবর্ণরেখা নদীর ধারে তাদের বাড়ি। সে মা তখনও না খেয়ে বসেছিলেন। আমাকে বললেন, মকবুল, তোমার এত বেলা গড়িয়ে গেল, তুমি আগে গিয়ে নদীতে ডুব দিয়ে স্নান করে এসে একটু অন্ন গ্রহণ করলাম। সেই বাড়িতে 28 দিন ছিলাম। ফিরে আসার সময় বললাম, মাগো, আপনার বাড়িতে 28 দিন ছিলাম, এই 28 দিন ধরে অক্লান্তভাবে আমার যা যা প্রয়োজন, একজন অতিথির নয়, একজন সন্তানের যা যা প্রয়োজন, ঠিক সেইভাবে সেবা তিনি আমাকে দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন। ফিরে আসার সময় বললাম, মা, আপনাকে অনেক কষ্ট দিয়ে গেলাম। বলল, কি বলছো বাবা, আমার 2টি সন্তান, মকবুল, তুমি আমার 3য় সন্তান। আমি সেদিন ভাবছি যে এই যে মন, এই মন তিনি কোথায় পেলেন? তুমি আমার 3য় সন্তান, তুমি আমার সন্তান, এই মন কি করে তৈরি হলো? এই মনই তো আমরা তৈরি করতে চাই। এই দেশের এত বিপর্যয়, এত রকম পলিসি, এত নিয়ম, এত কানুন, শুধু এই মন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এত বিপর্যয় দেশে থাকবে না। তুমি আমার 3য় সন্তান। আমি অভিভূত হয়ে গেছি। আমি ভাবছি, আমার এতদিনের লেখাপড়ার জীবনে ঠিক এই রকম ভাবে এই রকম বাক্য আমি তো কখনো শুনিনি। এই আন্তরিকতা চাই। মনকে গঠন করতে হবে, মাইন্ড কন্ট্রোল শুধু না, মাইন্ডকে ক্রিয়েট করতে হবে। পাবনার কথা, এক কৃষকের কথা। মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদের প্রতি নত থাকা এক কৃষকের কথা। আমার সৌভাগ্য হয়েছিল, আমি হিমায়তপুর গিয়েছি এবং ঠাকুরের যে পুণ্য ভূমি, সেই পুণ্য ভূমি দর্শন করার সুযোগ আমার হয়েছিল। ওই পদ্মা নদী, তার পাশে চড়া, ওই সর্ষে ক্ষেতে, চড়ার মধ্যে সর্ষে ক্ষেত, মাইলের পর মাইল সর্ষে ক্ষেত। শীতকালে যারা দেখেছেন সর্ষে ক্ষেত তারা জানবেন। আমি যখন গিয়েছিলাম শীতকাল ছিল, তো সেই চড়ায় তিনি চাষ করছেন, হাল চালাচ্ছেন, আর দেখছেন যে ওই যে রাস্তাটা গেছে নদীর পাড় দিয়ে, ধুলো উড়িয়ে লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো উন্মত্ত হয়ে কীর্তন করতে করতে ছুটছে ছুটছে ছুটছে। ওরা কোথায় যায়? ওরা ঠাকুর দেখতে যায়। হঠাৎ একদিন তিনি খবর পেলেন যে ওরা যে ঠাকুরকে দেখতে যায় তিনি নাকি জ্যান্ত। ওরে বাবা, এমনটা তো কখনো শুনিনি। ঠাকুর তো শুনেছি, ঠাকুর তো দেখেওছি, কিন্তু ঠাকুর আবার জ্যান্ত? তাহলে তো একবার গিয়ে দেখতে হয়, একবার গিয়ে দেখতে হয়। এই ভাবছি একবার গিয়ে দেখতে হয়, ভাবতে ভাবতে বলল, একবার গিয়ে দেখতে হয় কেন? দেখতে যদি হয়তো এক্ষুনি যাব, এই মুহূর্তে যাব, হাল নাঙল খুলে দিয়ে এক্ষুনি যাব। সে করলো কি, ওই বস্ত্র টস্ত্র গুছিয়ে ধুলো কাদা ঝেড়ে ওই পিছু 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 গিয়ে হাজির। ঠাকুর বসে আছেন, দূর থেকে এমনি করে খুব সংকোচের সঙ্গে দেখছেন, আর ঠিক তার উপরে ঠাকুরের দৃষ্টি পড়েছে। ঠাকুরের পাশে যারা ছিলেন তাদেরকে বললেন, ওরে আমার কাছে ডাক। কেউ গিয়ে বলল, আপনাকে ঠাকুর ডাকছে। সে তো একেবারে ভয়ে সংকোচে আবেগে পুরো থরথর করে কাঁপছে। কি রে বাবা, ঠাকুর আমাকে ডাকছেন, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, আমি এসে কি এমন অপরাধ করে ফেললাম? কিছু কি দোষ ত্রুটি হয়ে গেল?
তিনি খুব সংকোচের সঙ্গে, বিনম্রতার সঙ্গে একটু তফাতে গিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, পাশে যিনি ছিলেন তাকে কিছু কথা বলে দিলেন। তিনি এসে সেই কৃষক মহোদয়কে জানালেন। শুনে তার কি আনন্দ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলল, তুই আবার আসবি তো? তোকে আমার আবার দেখতে ইচ্ছে করে। এইরকম ভাবে 7 দিন 8 দিন কিছু বলে দেওয়া হয়। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আবার তিনি আসেন। একদিন ঠাকুর তাকে বললেন, হ্যাঁ, এবার তোকে ঠিক সেরকমটি লাগছে যেমনটি তোর রসুল তোরে হতে কইছিল। এখন তোমাকে ঠিক সেই রকমই লাগছে যেমনটা তোমার রসুল তোমাকে হতে বলেছিল। এই হচ্ছে ঠাকুরের আদর্শ। আপনারা ভাববেন না জনৈক মকবুল ইসলাম সে সৎসঙ্গের মঞ্চে এসে দাঁড়িয়ে ঠাকুরের কথা বলছে। আমাকে কিন্তু আমার পূর্বপুরুষ চেতন ধারা ত্যাগ করতে হয়নি। এইটি ঠাকুরের আদর্শ। মাগো, আমার সামনে একটা লাইট জ্বলছে, 1200 টাকা দাম, মেটালের। এখনই যদি ওটা খারাপ হয়ে যায়, সারানো না যায়, ইলেকট্রিকের দোকানে নিয়ে বলবেন, ভাই 5 টাকাতে নেবে। সে বলবে এটার কোনো মূল্য নেই, কারণ ওর ধর্ম আলো বিচ্ছুরণ করা, আলোক প্রদান করা। সে তার ধর্ম হারিয়েছে বলে তার দাম নেই। আমি মানুষ, আমার ধর্ম মনুষ্যত্ব, মানবতা। আমার ধর্ম হিন্দু মুসলমান নয়। আমার মনুষ্যত্ব মানবতা যদি না থাকে, আমি মানুষ পদবাচ্য নই। পরম দয়াল ঠাকুরের ধর্ম মানব ধর্ম। পরম দয়াল আমাকে শিখিয়েছে, তার গ্রন্থাবলী অধ্যয়ন করে গবেষণা করে দেখেছি, তিনি যে ধর্মটা শিখিয়েছেন মা, সে ধর্মটা কি জানেন? সে ধর্ম হচ্ছে জমি। আপনি হিন্দু, কেউ মুসলমান, কেউ সাদা, কেউ কালো, কেউ নিরামিষ খায়, কেউ আমিষ খায়, কেউ টোটো চালায়, কেউ কলেজে অধ্যাপনা করেন। সকলের ধর্ম এ ভূমি। সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে মানুষ বাঁচে বারে। এক কৃষক চাতুরি করে এক জমিতে 3 রকমের ফসল চাষ করেছিলেন। আখ লাগিয়েছিলেন একই জমিতে মা, নিম গাছ লাগিয়েছিল গোটা কয়েক একই জমিতে, তেঁতুল গাছও লাগিয়েছিল গোটা কয়েক। ভেবেছিল এ জমির আখ যদি মিষ্টি হয়, তেঁতুল টক না হয়ে মিষ্টি হবে, নিমও মিষ্টি হবে, অথবা আখ তেতো হয়ে যাবে, অথবা টক হয়ে যাবে। অত্যন্ত সুন্দরভাবে জমি কর্ষণ করে নিম গাছ, আখ গাছ আর তেঁতুল গাছের চাষ করে গাছ যখন বিবর্ধিত হলো, মানে বেড়ে উঠলো, আখ চিবিয়ে দেখে মিষ্টি, নিম পাতা চিবিয়ে দেখে তেতো, তেঁতুল ফললে চিবিয়ে দেখে টক। কৃষক বলল, কেন এমন হলো? একই জমিতে আখ হলো মিষ্টি, নিম হলো তেতো, তেঁতুল হলো টক। ঠাকুর বলেছেন, বাবা, ওই নিম গাছটা সিরাজুল ইসলাম, ওই আখ গাছটা জীবন চক্রবর্তী, আর ওই তেঁতুল গাছটা কে জানেন? ডেভিড টমসন।
ওগুলো ধর্ম নয়। সিরাজুল ইসলাম মুসলমান ধর্ম নয়, জীবন চক্রবর্তী হিন্দু ধর্ম নয়, ডেভিড টমসন ওটা ধর্ম নয়। ধর্ম হলো যেখানে বৃক্ষ সকল, জীব সকল বাঁচে বাড়ে, যে মাটিতে গাছ বড় হয়েছে, নিম গাছ, আখ গাছ, তেঁতুল গাছ, সেই মাটি হলো ধর্ম মা, এছাড়া ধর্ম হতে পারে না। সাবাস। কোথা দিয়ে হাঁটছেন ভারতবর্ষ, পৃথিবীর মানুষ? আমার স্ত্রী এসেছেন, আপনাদের মতো সিঁদুর পরে, খাঁটি মুসলমান, ফরিদা খাতুন নাম। নাম তো পাল্টানো যায় না, মার্কশিট আছে তো, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, বিএ ক্লাসের, সিঁদুর পরে। আপনাদের কথা বলি মা, আমার বাবা দার্জিলিং থেকে একটা কমলা লেবুর গাছ এনেছিলেন, দিয়ে নদীয়ার নবদ্বীপে লাগিয়েছিলেন। গাছ বড় হয়েছিল মা, এ বড় বড় লেবু হয়েছিল, লেবু পেকেছিল অনেক দিন পরে। খেয়ে দেখি এটা কমলা লেবু নয়, পাতি লেবু নয়, মৌসম্বিও নয়, কি লেবু আবিষ্কার করতে পারেনি। কৃষি দপ্তরে নিয়ে গিয়েছিলাম, ওরা বলেছিল কমলা লেবু দার্জিলিংয়ে হয়, তার স্বাদ কমলা লেবুর মতোই। কমলা লেবু যদি আপনি সমভূমিতে লাগান, চাষ করেন, লেবু হবে কিন্তু স্বাদ হবে না। ওমা, ভারতবর্ষে জন্মগ্রহণ করে এ মাটি রস যদি আপনি না নিতে পারেন, তাহলে আপনি তো ভারতীয় হতে পারবেন না মাগো। ইন্ডিয়ান হতে হবে তো। দেশপ্রেম কাকে বলে মা? এ তো মেকি দেশপ্রেমে দেশ চলে না। আমার গায়ে ছোঁয়া লাগলে আপনার জাত যাবে। 550 বছর আগে নদিয়ার মাটিতে নবদ্বীপে ঘোষণা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দিতে হবে। মহাপ্রভু বলেছিলেন ধর্মকে মাস রিলিজিয়ান। এই আমার পরম দয়াল ঠাকুরের মতো গণধর্মে পরিণত করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কি বলে? যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই জাতি কুলাদি বিচার। কোন ভারতবর্ষে থাকেন মা? এ যে মাটি, এ যে সোনার চেয়ে খাঁটি মা, এ কোন মাটি? বিদেশের মানুষ এসে ইস্কনে গোড়াগড়ি খায়, নদিয়ার মাটি, ভারতবর্ষের মাটি অঙ্গে ধারণ করে হবে খাঁটি। আমি জিজ্ঞাসা করি, তোমরা কি সেই ইংরেজ যারা 200 বছর আমার ভারতবর্ষকে শোষণ করেছিল? বলে ইয়েস, উই আর দ্যাট ইংলিশ। আমরা সেই ইংরেজ। আমি 200 বছর সমস্ত সম্পদ লুট করেছেন আপনারা, আবার কেন দলে দলে ভারতবর্ষে আসছেন? বলল সেবার ডাকাতি করেছিলাম, ভারতবর্ষের টাকা সোনা দানা সব নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে আমরা সমগ্র আমেরিকার মানুষ রাতে শোয়ার সময় ঘুমের বড়ি খেয়ে ঘুমোই। আর যে দেশ থেকে আমরা সম্পদ চুরি করে আনলাম, সেই ভারতবর্ষ ঘুমের বড়ি খেয়ে ঘুমায় না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আমরা স্বাধীনতার 76 বছর পরে গবেষণা করে দেখেছি, সর্বস্ব হারিয়ে ভারতবর্ষ কি করে নিরুদ্বিগ্ন অবস্থায় আছে গবেষণা করেছি। ভারতবর্ষ যেসব সম্পদ ঝাঁটা দিয়ে জঞ্জাল রূপে ওই ডাস্টবিনে ফেলেছিল, সোনা দানা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সমস্ত কিছু ভারতবর্ষের কাছে ওই ডাস্টবিন
ডাস্টবিনের আবর্জনা, আমরা সেই আবর্জনাগুলো নিয়ে আমাদের বুকের যন্ত্রণাকে বাড়িয়েছি। কিন্তু ভারতবর্ষ যে জন্য আজও নিশ্চিন্তে ঘুমোতে পারে, সর্বস্ব হারিয়ে চুপ থাকতে পারে, সেই গীতার একটা পাতা আমরা আনতে পারিনি। তাই ভারতবাসীর কাছে আমরা ভিক্ষা চাইছি, আমাদের একটা গীতার পাতা ভিক্ষা দিন। সমগ্র আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন গীতা পড়ানো হচ্ছে। গীতায় কি আছে সে কথা আমার পরম দয়াল ঠাকুর বলে গিয়েছেন, আপনাদেরও বলেছেন, আপনারাও শুনেছেন। কি আছে গীতা মা? আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাশ করে এলো, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম গীতা লিখে। আপনার ছেলে পরীক্ষায় স্টার পেয়ে গেল, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন লিখে। আপনার মেয়ে প্রথম হয়ে গেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল লিখে ভুল উত্তর লিখে। আপনার ছেলে আপনার মেয়ে পরীক্ষায় প্রথম হয়ে গেল। মা, এগুলো কখনো উত্তর হয় না। গীতা কি বলি আপনাদের বলি, আমরা যারা বসে আছি, এ জীবন চক্রবর্তী, আমার মকবুল দাতা, আমার ঋত্বিক দাদা যারা বসে আছেন, মা আমি বক্তৃতা করছি, আমরা প্রত্যেকেই রোগী, পেশেন্ট, ভবরোগী মা।